বিশ্বকাপ মানে শুধু গোল, ট্রফি কিংবা চ্যাম্পিয়নের গল্প নয়। কখনো কখনো এমন কিছু মুহূর্ত জন্ম নেয় যা ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। এবারের বিশ্বকাপে ঠিক তেমনই এক অনন্য ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বাইন্ডন এবং তার মা জেনি বাইন্ডন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মা ও ছেলে দুজনই খেলেছেন বিশ্বকাপের মঞ্চে। 15ই জুন ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন 21 বছর বয়সী টাইলার বাইন্ডন। গ্যালারিতে বসে ছেলের সেই স্বপ্ন পূরণের মুহূর্তে দেখছিলেন তার মা, নিউজিল্যান্ড নারী দলের সাবেক গোলরক্ষক জেনি বাইন্ডন। সেই মুহূর্তেই লেখা হয় নতুন ইতিহাস। বাবা ছেলের বিশ্বকাপ খেলার গল্প ফুটবলে নতুন নয়, কিন্তু মা ও ছেলে দুজনেই বিশ্বকাপ খেলার এমন নজির আগে কখনো ছিল না। সেই অসম্ভবকেই সম্ভব করেন জেনি ও টাইলার বাইন্ডন। জেনি বাইন্ডন নিউজিল্যান্ড নারী ফুটবলের পরিচিত এক নাম। গোলরক্ষক হিসেবে তিনি খেলেছেন 2007 ও 2011 সালের নারী বিশ্বকাপে। আরও অবাক করার বিষয় হলো, এই দুই বিশ্বকাপেই তিনি অংশ নিয়েছিলেন মা হওয়ার পর। এছাড়া 2008 ও 2012 সালের অলিম্পিক গেমসেও প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডকে। 2004 সালে আন্তর্জাতিক অভিষেকের পর দেশের জার্সিতে খেলেছেন 77টি ম্যাচ। যে জার্সি গায়ে চাপিয়ে একসময় দেশের প্রতিনিধিত্ব করছিলেন, আজ সেই একই জার্সিতে বিশ্বকাপ খেলতে দেখলেন নিজের ছেলেকে। সেই আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করে জেনি বলেন, সে আমার কাছে এসে শুধু আমার হাত ধরল এবং বলল, আমরা পেরেছি মা। তখনই বুঝতে পারলাম, সত্যি আমরা ইতিহাস গড়েছি। 2026 সালের বিশ্বকাপ ছিল টাইলার বাইন্ডনের প্রথম বিশ্বকাপ। যদিও 2023 সালে নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ইতিহাস গড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেন টাইলার। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। আর বিশ্বকাপে খেলা প্রথম মা ছেলের জুটি হিসেবে এই মুহূর্তটি আমার মায়ের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। নিউজিল্যান্ড অবশ্য এই বিশ্বকাপে বেশি দূর যেতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। তবুও টাইলার ও জেনি বাইন্ডন প্রমাণ করে দিয়েছেন, বিশ্বকাপ শুধু জয় পরাজয়ের গল্প নয়, কখনো কখনো একটি মুহূর্তই হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে সুন্দর অর্জন। সাইমা পারভিন ইলা, গণকণ্ঠ, নিউজ ডেস্ক।